12 আগস্ট 2026 সকালে সাভারের সাধুপুর গোপের বাড়ি লালটেক ঘোড়া মসজিদের পাশের মাঠ থেকে একটি নীল ড্রামে থাকা কস্টেপ মোড়ানো প্রেসার কুকার সাদৃশ্য বোমা উদ্ধার করা হয়। পরবর্তীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বোমা ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে গিয়ে সেটির নিরাপদ বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করে। বিস্ফোরণের সময় শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা। এর আগে 30 জুলাই আশুলিয়ার চারাবাগ খেজুরবাগান এলাকার একটি মুদির দোকানের সামনে পরিত্যক্ত ব্যাগ থেকে একটি শক্তিশালী প্রেসার কুকার বোমা উদ্ধার করে পুলিশ, যা পরে বোমা ডিসপোজাল ইউনিট নিষ্ক্রিয় করে। সাভার ও আশুলিয়ায় 15 দিনের ব্যবধানে দুইটি প্রেসার কুকার বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মাঝে। এই এলাকায় আগে কখনো এরকম ঘটনা ঘটে নাই, যার কারণে এলাকাবাসী সবাই আতঙ্কিত। এই বোমা নিষ্ক্রিয় করার পরও যে তেজ ছিল, এটা দেখার পর আমরা আতঙ্কিত। আমরা তো ভীতি কাজ করে, কারণ আমাদের এলাকা তো এটা। শিল্পাঞ্চলে সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে দিতে যে চক্র এমন কাজ করছে তাদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে বলে জানান সচেতন মহলে নাগরিকরা। কারা এই বোমাগুলো তৈরি করছে, কেন তৈরি করছে, কি উদ্দেশ্য তৈরি করছে, এটি জনগণের প্রশ্ন দেখা দিয়েছে। পুলিশের পক্ষ থেকে এসব ঘটনায় পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে। এছাড়া অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা রোধে সন্দেহভাজন কোনো বস্তু দেখতে পেলে পুলিশকে খবর দিতে অনুরোধ জানান অতিরিক্ত পুলিশ সুপার। যদি কোনো সন্দেহজনক বস্তু কোনো সাধারণ জনগণের নজরে আসে, পুলিশকে সরাসরি খবর দেয়, তাহলে আমরা বিষয়গুলো সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখে যে বিশেষত বোম ডিসপোজাল ইউনিট আছে তাদের সহায়তা নিয়ে আমরা এলাকার স্থানীয় জনগণকে আমরা নিরাপদ রাখতে পারবো। সাভার ও আশুলিয়া থেকে প্রেসার কুকার বোমা উদ্ধার ছাড়াও গেল মঙ্গলবার রাতে সাভারের হেমায়েতপুর থেকে 5টি বোমাসহ এক যুবককে আটক করে ডিএমপির সিটিটিসির সদস্যরা। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে হেমায়েতপুরের দক্ষিণ শ্যামপুরের একটি 3 তলার বাসার নিচতলায় তল্লাশি চালিয়ে আরও 9টি পাইপ বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করে সিটিটিসি। ফারহানা শিমু, বৈশাখী সংবাদ।